হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার কিয়ান নাসিরি কিন্তু বিবাহ আবদ্ধনে কিন্তু বন্ধনে আবদ্ধ হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, কালকে কিয়ান নাসিরির বিবাহ ছিল, বিবাহ সম্পন্ন হয়েছে। তো সেখানে কিন্তু কিয়ান নাসিরি প্রতিটা মোহনবাগানের প্লেয়ারকেই নিমন্ত্রিত করেছিলেন। তার মধ্যে কিছু কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে আমরা দেখেছি, দীপক টাংরির মতো প্লেয়ার, মনবীর সিংয়ের মতো প্লেয়ার, এই সমস্ত প্লেয়ার কিন্তু কিয়ান নাসিরি বিবাহতে গেছিলেন, উপস্থিত ছিলেন, মজা করেছেন। তো সেক্ষেত্রে কিয়ান নাসিরি বিবাহ করার পর এবার তার পারফরমেন্স কেমন হয় সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মানে এতদিন তিনি যা পারফরমেন্স দিয়ে এসছেন, তখন তিনি কিন্তু তার বিবাহ হয়নি। এবার কিন্তু তার বিবাহটা হয়ে গেল, এবং বিবাহ হবার পর তো যাই হোক, কিয়ান নাসিরিনকে নিয়ে এটাই বলার ছিল। তো চলো বন্ধুরা, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত। তো এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে যে আপডেটটা দেবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তিনি কিন্তু একটা বড় বার্তা দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন, আমরা যেমন সব দিক থেকে রেকর্ড করেছি, হয়তো আইএসএল চালু হবে, আইএসএল হবে এমনটাই কিন্তু ভাবনা চিন্তায় রয়েছে। তা হলেও একটা হবে না ভাবও কিন্তু ছিল। সেখান থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়িনি। আমরা কিন্তু প্রতিটা দিন কিন্তু প্র্যাকটিস সেশন চালিয়েছি, এবং এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা প্র্যাকটিস সেশন করে গেছি। প্রতিটা প্লেয়ারকে কিন্তু প্র্যাকটিস করিয়েছে আমাদের নিউ কোচ সার্জিও লোবেরা স্যার। কারণ মোহনবাগান সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যে নামে, মোহনবাগান সবসময় জেতার জন্য নামে, এবং মোহনবাগান জেতার জন্য নামে কারণ চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামে। কারণ তার বড় প্রমাণ কিন্তু এটাই, যেখানে দেখা যাচ্ছে কোনো টিম অনুশীলন করেননি, সেখানে শুধুমাত্র একাকৃতে একটাই টিম, মানে আমরা মোহনবাগান শুধুমাত্র প্র্যাকটিস সেশন চালিয়ে গেছি এই আইএসএল টুর্নামেন্টের জন্যে। তো সেক্ষেত্রে অবশ্যই বলা বাহুল্য যে আমরা রেকর্ড করেছি। আগের দিন একটা ভিডিও দিয়েছি, সেখানে বলেই দিয়েছি মোহনবাগান শিবির রেকর্ড করেছে। তো তিনিও সেটা মুখ থেকেই নিজের মুখেই বলেছেন। এবং যাই হোক, আমরা পুরোপুরি তৈরি, আমরা কিন্তু খেলার জন্য পুরোপুরি রেডি, প্রতিটা প্লেয়ার 100% দেওয়ার জন্য তৈরি, এমনই কিন্তু বার্তা তিনি দিয়েছেন। তো যাই হোক, দেখা যাক মোহনবাগান শিবির কতটা ভালো পারফরমেন্স করতে পারে এবছর আইএসএলে সার্জিও লোবেরার আন্ডারে, যেহেতু 100% দিয়ে প্রতিটা প্লেয়ার প্র্যাকটিস সেশন করছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে দুটো বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো। সেটা হচ্ছে, একজন হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের হামিদ আদাত, এবং আরেকজন হচ্ছে মুম্বাই সিটি এফসি শিবিরের মুম্বাই সিটি প্লেয়ার টিডি। তো যাই হোক, এই দুটো বিদেশি প্লেয়ার কিন্তু ভারতীয় ফুটবল ছেড়ে দিচ্ছে। বেসিক্যালি হামিদ আদাত কিন্তু ইস্টবেঙ্গল শিবির থেকে কিন্তু কালকে চলে এসছে, ওয়েলকাম মানে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। হামিদ আদাত কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির ছেড়ে দিল, এবং টিডিও কিন্তু ভারতীয় ফুটবল ছেড়ে চলে গেল, এবং মুম্বাই সিটি এফসি ছাড়লো। এই দুটো দলই কিন্তু দুর্দান্ত দুটো বিদেশি প্লেয়ার কিন্তু তারা হাতছাড়া হলো, কারণ হামিদ আদার আর ইস্টবেঙ্গলে খেলবে না, তিনি ছেড়ে দিলেন। এবং হামিদ আদাদের জায়গা কিন্তু ইস্টবেঙ্গল এফসিবির নতুন কোনো বিদেশি প্লেয়ার খোঁজার জন্য তৈরি হয়ে গেছেন, হয়তো ঠিক করেই রেখেছেন। এবং মুম্বাই সিটি এফসিও নতুন বিদেশি কোনো ডিফেন্ডার দলে নেবে বলে তৈরি হচ্ছেন, কারণ টিডির মতো ডিফেন্ডার যেহেতু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিল। তো সেক্ষেত্রে টিডি এবং হামিদ আদাদ এই দুটো প্লেয়ারই কিন্তু কালকে ভারতীয় ফুটবল থেকে বিদায় নিল, এবং তাদের দেশের কোনো লিগে কিন্তু জয়েন করবে বলেই কিন্তু মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক এই দুটো দল কি পরিস্থিতিতে প্রস্তুতি নেয় এই পরিস্থিতির মধ্যে আইএসএলের জন্যে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আইএসএল করার জন্যে কিন্তু ফেডারেশন মানে এআইএফএফ 7 কোটি টাকা দিতে রাজি আছে, মানে 7 কোটি টাকা কিন্তু দেবে। এবং আইএসএলের সূচি ঘোষণার কিন্তু একটা কালকে আপডেট বেরিয়ে এসছে, টুমোরো লেখা ছিল কালকে, মানে
আজ কিন্তু একটা আইএসএল নিয়ে বড়সড় ঘোষণা আসতে পারে, মানে সূচি ঘোষণাটা আসতে পারে। কালকে কিন্তু কাগজপত্র জমা দেওয়া হয়েছে এবং আজ সূচি ঘোষণার একটা সম্ভাব্য দিন বলেই মনে করি। ট্রান্সফার মার্কেট সূত্রেই কিন্তু জানা গেছে এবং সব দিক থেকে সূত্রে জানা গেছে যে আজ কিন্তু ঘোষণা হবে আইএসএল থেকে, কারণ ফেডারেশন 7 কোটি টাকা দেবে বলে রাজি হয়েছে আইএসএলের জন্যে। তো যাই হোক, দেখা যাক কি ঘোষণা আসে আজকে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যতক্ষণ নয় ফাইনালি ঘোষণাটা আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তো যাই হোক, বাই, এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।